ইরান রাশিয়া নতুন চুক্তির পথে, পশ্চিমাদের বিরুদ্ধে শক্তিশালী জোটের সূচনা। যুদ্ধ খেলায় মেতে উঠেছে পশ্চিমারা ও তার মিত্র ইসরায়েল। উত্তপ্ত উত্তেজনাপূর্ণ এমন মুহূর্তে নতুন কৌশলগত অংশীদারিত্ব চুক্তির প্রস্তুতি নিচ্ছে ইরান ও রাশিয়া। জানুয়ারিতে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা করা হচ্ছে, কিন্তু প্রশ্ন একটাই, এই চুক্তি পশ্চিমা শক্তিগুলোর জন্য কি ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে? দুই দেশ একত্রে কি করে ভূ রাজনীতিতে নতুন গতি সঞ্চার করতে যাচ্ছে? ইরানের রাজধানী তেহরানে একটি রুশ প্রতিনিধি দল পৌঁছেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক সহ বিভিন্ন কর্মসূচি রয়েছে তাদের। ইরান ও রাশিয়া যখন কৌশলগত অংশীদারিত্ব চুক্তির প্রস্তুতি নিচ্ছে, তখন বিশ্ব তাকিয়ে আছে। 2025 সালের জানুয়ারিতে দুই রাষ্ট্রপতির সাক্ষাতে স্বাক্ষরিত হতে যাচ্ছে এই চুক্তি। এই চুক্তি উৎপাদন, পরিবহন এবং কৃষির মতো নানা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর দিকে এগিয়ে যাবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল, এই জোটের আওতায় কি হবে তাদের প্রতিরক্ষা সহযোগিতা? ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়া, উত্তর কোরিয়া এবং ইরানের মতো দেশগুলোর সাথে সম্পর্ক মজবুত করতে শুরু করেছে, যারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা শক্তির বিরুদ্ধে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন একটি অধ্যায় শুরু হতে যাচ্ছে, যেখানে প্রতিরক্ষা সহযোগিতা এবং অর্থনৈতিক অংশীদারিত্বের এক নতুন দ্বার খুলে যাবে। পুতিন এবং পেজেশকিয়ান যখন একে অপরের দিকে হাত বাড়ান, তখন প্রশ্ন ওঠে, এই জোট কি পশ্চিমাদের দমাতে পারবে? 2023 সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে অভিযোগ আনে। অভিযোগ ছিল, ইরান রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করে, আর সেই ক্ষেপণাস্ত্র ইউক্রেনে ব্যবহৃত হচ্ছে। রাশিয়া এবং ইরানের এই ঘনিষ্ঠ সম্পর্কের ফলে তাদের অস্ত্র সরবরাহ, অর্থনৈতিক সহযোগিতা এবং প্রতিরক্ষা কৌশল নতুন মাত্রা পেতে পারে, যা পশ্চিমা জোটের জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। তেহরানে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী অ্যালেক্সি ওভারচুক এবং ভিটালি সাভেলিভ ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে 2025 সালে রাশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সামনে আসছে আরও একটি বিস্ফোরক সম্ভাবনা। দুই দেশের মধ্যে সম্পর্ক আঠার মতো জোড়া লাগছে। ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের সঙ্গে যৌথ কাজের দিকেও আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে পুতিন এবং পেজেশকিয়ান চুক্তিতে সই করলে তা পশ্চিমা জোটের জন্য এক দুঃস্বপ্ন হতে পারে। বিশেষত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য এই জোট এক কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠবে।